আমরা জানি উম্মত মানে শুধু কালেমা পড়েছে তারা নয়, যারা কালেমা পড়েছে কালেমা পড়ে নাই সকলেই কিন্তু নবীর উম্মত। যারা কালেমা পড়ে নাই তারা উম্মতে দাওয়াত, আর যারা কালেমা পড়েছে তারা উম্মতে ইজাবাত মানে গ্রহণকারী উম্মত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো প্রতিশোধ পরায়ণ ছিলেন না। মক্কার কাফির মুশরিকরা কুরাইশরা নবীজির উপরে কত জুলুম নির্যাতন করেছে, কিন্তু তিনি অম্লান বদনে সব কিছু সহ্য করেছেন। কখনো কটু বাক্য তিনি বলেন নাই, এর প্রতিশোধ নেন নাই, প্রতিকার করেন নাই। হিজরতের পরে তাও তারা বারবার যুদ্ধ করেছে, মক্কা থেকে মদিনায় গিয়ে বদরে আক্রমণ করেছে, উহুদে আক্রমণ করেছে, হুনাইনে আক্রমণ করেছে। এইসবের পরেও এবং গজওয়ে আহজাবের মতো মহাযুদ্ধ সংগঠিত হয়েছে। এত কিছুর পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অষ্টম হিজরিতে মক্কা শরীফে আসলেন, মক্কা বিজয় হলো, তিনি ষষ্ঠ হিজরিতে আসলেন, তারা কিন্তু বাধা দিল, প্রবেশ করতে দিল না। পবিত্র হুদায়বিয়ার সন্ধি সেখানে সংগঠিত হলো। অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাসরিবা লাকুম লিয়াউম, আজ কোনো প্রতিশোধ নেওয়া হবে না। সবাইকে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। এবং আমরা দেখি আরেকটা বিষয়, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রু মিত্র সকলের সাথে কিন্তু দয়ার ব্যবহার করেছেন, দয়ার আচরণ করেছেন।